নাশকতার ঘটনা। এবার আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে ফিদায় হামলায় কার্যত ভয়াবহ রূপ ধারণ করেছে, কেঁপে উঠেছে পেশোয়ার। লাগাতার বিস্ফোরণের জেরে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পেশোয়ারে ফ্রন্টিয়ার কোরের দপ্তরে এবার এই মুহূর্তে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8 জন। বর্তমান আপডেট কি রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সোমবার দিন সকালে পাকিস্তানের পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর তার যে সদর দপ্তর আছে সেইখানে আচমকা ফিদায়ে হামলা হয়। দুইজন আত্মঘাতী জঙ্গি তারা বোমা এবং গুলি ছুটতে ছুটতে ক্যাম্পের মধ্যে ঢুকে পড়ে বলেই খবর পাওয়া যায় এবং এর ফলে এখনো পর্যন্ত কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। প্রথমে আত্মঘাতী যে বোমারু ছিল সে আধা সামরিক বাহিনীর মূল গেটের সামনে বিস্ফোরণ ঘটায়, আর সেই সুযোগে বেশ কয়েকজন জঙ্গি এর ভেতরে ঢুকে পড়ে এবং তারা সেখানে থাকা পাক সেনাদের উপর গুলি চালাতে আরম্ভ করে। এর ফলে বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু হয়েছে, কিন্তু জঙ্গিরা ভেতরে রয়েছে এবং গোটা এলাকাটা পাকিস্তানের সেনা এবং পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু তারা এখনো ভেতরে যেতে পারছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা হচ্ছে, কারণ ভেতরে থাকা জঙ্গিদের কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে। ফলে একটা ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে এবং যে জায়গাটাতে এই ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তর রয়েছে সেই জায়গাটা পেশোয়ারের একটা ঘন বসতিপূর্ণ এলাকা। এই যে ক্যাম্পের গিরিচড়া দূরত্বে রয়েছে পাক সেনা বাহিনীর ক্যান্টনমেন্ট এবং পাশাপাশি প্রচুর গুরুত্বপূর্ণ অফিসও রয়েছে। ফলে ওই এলাকাতে যদি কোনো বড় ঘটনা ঘটে যায় তাহলে পাকিস্তানের বা পেশোয়ারের অর্থনীতি এবং রাজনৈতিক মহলে একটা বড় প্রভাব পড়বে। ইতিমধ্যেই ওই এলাকার কয়েকটা গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল বন্ধ করে দিয়ে পুরোপুরি পুলিশ ঘিরে ফেলেছে গোটা এলাকা। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি, যদিও মনে করা হচ্ছে যে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া সক্রিয় থাকে ফ্রন্টিয়ার কোর এবং সেখানে তারা আফগান তালিবান এবং বালুচি বিদ্রোহী তাদের বিরুদ্ধে অভিযান চালায়। পাশাপাশি ইরান সীমান্ত পাহারা দেয় এবং আফগানিস্তানের সাথে দুদিন ধরেই একটা চরম টানাপোড়েন চলছিল। পাকিস্তান এই কাবুল থেকে তালিবানকে উৎখাত করার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই আফগানিস্তানেও উত্তেজনা বাড়ছিল। ফলে কারা যে এই ধরনের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী যে এই হামলা চালাতে পারে সেটা পাকিস্তানের সেনার তরফ থেকে এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পুরো সংঘর্ষ থামছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী কিছু বিস্তারিত বলতে চাইছে না এবং যা মনে করা হচ্ছে যে আরো প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে জায়গায় হামলা করছে সেইখানে ফ্রন্টিয়ার করে অস্ত্র ভান্ডারও আছে। তাহলে সেই ভান্ডারে যদি কোনোভাবে আগুন লেগে যায় বা বিস্ফোরণ হয় তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধন্যবাদ। আজ সকালে পেশোয়ারের ব্যস্ত এলাকায় অবস্থিত ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরে আচমকা হামলা চালিয়েছে এবং আত্মঘাতী জঙ্গিরা। পরপর কয়েকটি বিস্ফোরণের মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা এবং প্রাথমিক তথ্য অনুযায়ী যে খবর পাওয়া গেছে তাতে করে মৃতের সংখ্যা 8 জন গিয়ে দাঁড়িয়েছে। সেখানে রয়েছে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বহু মানুষ এখনো পর্যন্ত আহত হয়েছে বলে খবর। তবে যাই হোক, ফিদায়ের এই হামলায় কিন্তু গোটা এলাকা জুড়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।